হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাইকে আরও একবার স্বাগতম আমাদের হেলথ টিপস শাকির চ্যানেলে। আজকের টপিকটি মূলত চা প্রেমিকদের নিয়ে, যে আপনারা চা পান করবেন চার গুণ বুঝে, লেবু চা নাকি গ্রিন টি, কোনটি বেশি আসলে স্বাস্থ্যকর, সব কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। চলেন আমরা মূল টপিকে চলে আসি। তো আমাদের আজকের টপিকটা হলো যে চার গুণাগুণ বুঝে চা পান করুন, লেবু চা নাকি গ্রিন টি, কোনটি বেশি স্বাস্থ্যকর। দেখা যাচ্ছে শীত কিংবা গ্রীষ্ম চায়ের কদর সবসময়। অনেকেই আছেন যাদের দিনের সকালটা শুরুই হয় চায়ের চুমুক দিয়ে, আবার কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে চায়ের জন্য মেলা বা আবার আড্ডার ফাঁকে চা জড়িত অকল্পনীয়। তবে চা পানের ক্ষেত্রে বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন রকম। এই ক্ষেত্রে ফিগার সচেতনতায় গ্রিন টি বা সবুজ চা পান করতে পছন্দ করেন অনেকেই। অনেকে আবার লেবু চা খেতে বেশি ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, আপনি যে চা পান করতেছেন কেন করতেছেন, বা এই চা পান করে তার উপকারিতা কি, তা নিয়ে আজকে আমাদের মূল আলোচনাটা হবে। আর যেই চাটা পান করতেছেন সেটা আসলে কতটুক স্বাস্থ্যকর আর কতটুক এর গুণাগুণ আছে, বিশেষ করে যারা সকালে চা পান করছেন তাদের পছন্দ করেন তাদের কোনো চা পান করা উচিত। ভারতের লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাই অবলম্বনে জেনে নিন লেবু চা নাকি গ্রিন চা কোনটি বেশি স্বাস্থ্যকর। তো লেবু চা, তাহলে বন্ধুরা আমরা আজকে লেবু চা সম্পর্কে প্রথমে জানি। লেবু চা পান করার উপকারিতা যদি আমরা দেখতে চাই, যে লেবু ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি আমাদের বডি ডিটেক্সের জন্য খুবই উপকারী। এটি একটি ল ক্যালোরি ফুড যা ওজন কমাতে সহায়তা করে। আর ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য লেবু চা অত্যন্ত উপকারী, যা ইনসুলিনের উপাদান বাড়ায়। এখানে শেষ নয়, লেবু চা পান করে কার্ডিওভাস্কুলার ডিজিজ এর ঝুঁকি হ্রাস হয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাস সংক্রমণ থেকে স্বস্তি পাওয়া যায়। তো গ্রিন টি পান করার উপকারিতা যদি সম্পর্কে আমরা জানতে চাই, যে গ্রিন টি সবচেয়ে স্বাস্থ্যকর ওয়েট লস পানীয় হিসেবে বিবেচিত হয়। গবেষণা দেখা গেছে এই সবুজ চায়ে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও বিভিন্ন খনিজ উপাদান, যা প্রতিটি মানুষের জন্য খুবই প্রয়োজন। গ্রিন টি পান করলে ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এটি হৃদরোগ এবং অস্টিওপরোসিস সহ অনেক রোগের ঝুঁকি হ্রাস করে। বিভিন্ন গবেষণা অনুযায়ী গ্রিন টি পান করলে তার শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে রক্ষা পায়। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। লেবু চা নাকি গ্রিন টি, কোনটা সেরা চা আমরা যদি আলোচনা করতে যাই, আসলে দুইটা চাই খুবই উপকারী। এক একজনের ক্ষেত্রে এক একটা চা কিন্তু খুবই উপকারী। দেখা যাচ্ছে উভয় চাই প্রাকৃতিক বা ভেষজ, তাই এই দুইটি স্বাস্থ্যের জন্য উপকারী। লেবুর রসে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, ফলে এটি শারীরিক বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। তবে অনেকেরই সকালে অ্যাসিডিক খাবার গ্রহণের ফলে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা হয়, এমন ব্যক্তিদের এই চা পান করতে সমস্যা হতে পারে। অন্যদিকে গ্রিন টি তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। এটি এমন একটি উপাদান যার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য থাকে, তাই এটি শরীরের জন্য খুবই ভালো। দেখা যাচ্ছে বন্ধুরা, আপনারা যদি গ্রিন টিও খান সমস্যা নেই, লেবু চা পানীয় খান তাহলে সমস্যা নেই, কারণ দুইটার ক্ষেত্রেই কিন্তু দুইটা এক একটা ধরনের এক একটা উপকারী। আপনি এখন নির্ধারণ করবেন যে আপনার কোন জিনিসটা উপকারী, আপনার কোন জিনিসটা আপনি দিলে, মানে আপনি পান করলে আপনার জন্য উপকার হবে, আপনার জন্য আপনার দেহের জন্য ভালো হবে। তো আমরা প্রতিনিয়তই কিন্তু হেলথ টিপ শাকের চ্যানেলে আপনাদের সুস্বাস্থ্য নিয়ে কামনা করতেছি, আর সুস্বাস্থ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলেই কিন্তু আপনাদের সাড়া পাচ্ছি। আর দেখা যাচ্ছে যে সাড়া পাওয়ার কারণেই কিন্তু আমরা দিন দিন নতুন নতুন ভিডিওগুলো দিতে চেষ্টা করতেছি। তো দেখা যাচ্ছে যে গ্রিন টি আসলে যারা আপনার ডায়েট কন্ট্রোল করেন, প্লাস হলো যারা সুস্বাস্থ্য, মানে গ্রিন টির মধ্যে অনেকগুলো উপাদান আছে। এই উপাদানগুলোর মধ্যে কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন নতুন নতুন, যেমন আপনাদের যখন আপনি গ্রিন টি পান করা শুরু করবেন তখন কিন্তু আপনার শরীরে মেদ কমবে, তারপর বিভিন্ন ভিটামিনগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে সবসময়
রোগ প্রতিরোধ ক্ষমতা করতে তাদের কিন্তু বৃদ্ধি করবে। আর গ্রিন টির পাশাপাশি কিন্তু যে লেবু চা পানীয় কিন্তু খারাপ নয়, ঠিক আছে? লেবু চা পানীয় কিন্তু খারাপ নয়, কারণ লেবু চা পানির মধ্যেও কিন্তু আপনার খুব ভালো একটা জিনিস আছে, যেখানে কিন্তু রক্তের কণিকাগুলো কিন্তু ভালো করে। আর আপনি যদি প্রতিদিন সকালবেলা লেবু দিয়ে চা খান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্যাট অনেক অংশেই কমে যাবে। ফ্যাট অনেক অংশে কমে যাবে বলতে দেখা যাচ্ছে যে সারাদিনের শরীরে ক্লান্তি, আমরা কিন্তু ক্লান্তি দূর হওয়ার জন্য কিন্তু অনেক সময় চা খাই, কারণ চা এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার অটোমেটিক চা, তারপর দধি, এগুলো কিন্তু আপনার অটোমেটিক এনার্জি করে করে তোলে, শরীরে অটোমেটিক এনার্জি করে। যেমন আপনি ঘুম ঘুম ভাব এক কাপ চা যদি আপনি পান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমটা চলে যাবে, মানে আপনি কাজের জন্য আরও উদ্বুদ্ধ হতে পারেন, ফ্রেশনেস যেটাকে বলে। তাহলে কিন্তু আমরা আলোচনার দিক দিয়ে যা বুঝতে পারতেছি যে গ্রিন টিও ভালো, তারপর চাও ভালো লেবু চাও ভালো। এখানে কারো জন্য যে কেউ আপনার পড়ে যাবে তা নয়, আপনার দুই ক্ষেত্রে ভালো। এখন আপনার উচিত যে আপনি কোনটা বেছে নেবেন এবং কোনটা আপনি গ্রহণ করবেন, সেটা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। আর দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যারা গ্রিন টি কিন্তু সবাই খেতে পারে না, যেমন যাদের শরীরে অনেক চিকন প্লাস অনেক আপনার তাদের কি বলে এটাকে, যে তারা ডায়েট কন্ট্রোল করতে পারে না, তাদের কিন্তু দেখা যাচ্ছে গ্রিন টি যদি খায়, তারা কিন্তু সেক্ষেত্রে উপকারের বদলে আপনার অস্বস্তিতেই পড়বে, কারণ অপকারী হবে। কারণ তারা দেখা যাচ্ছে তারা আবার লেবুর চাটা খেতে পারে। লেবু চা খেলে কিন্তু সে প্রতিদিন যদি 1 কাপ করে চা খাওয়া যায়, চা পান করা যায়, সেক্ষেত্রে কিন্তু শরীরটা অনেক চাঙ্গা হয়। আর প্লাস এই চাঙ্গা হওয়ার ফলে কিন্তু আপনি প্রতিদিন আরেকটু এগিয়ে যেতে পারবেন আপনার কাজের জন্য। দেখা যাচ্ছে বাড়তি মেদ কমাতে যেসব ফল খাওয়ার কথা বলা হয়, দেখা যাচ্ছে যে বাড়তি মেদ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, যে মেদ কিন্তু এক ধরনের রোগই ধরা হয়। মেদ জড়াতে অনেকেই নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করেন, পরবর্তী অন্যান্য খাদ্যাভ্যাস এতে কিছু করার বদলে যারা ওজন কমাতে চান, তারা প্রতিদিন খাদ্য তালিকায় কিছু ফলও রাখতে পারেন, প্লাস এই চা রাখতে পারেন। আমাদের কিন্তু সব ডাক্তাররাই বলে দেন যে মেদ কমানোর জন্য কিন্তু চাটা অনেক, লেবু পানির যে চাটা প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি চা পানি খান, সেক্ষেত্রে কিন্তু মেদটাও কমে যায়, যে সকল ওজন বাড়াতে সাহায্য করে। আসুন জেনে নেই কী কী খাদ্য তালিকায় আপনি কী কী রাখতে পারেন চার পাশাপাশি। দেখা যাচ্ছে আপেল, ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ আপেল, রোজ সকালে এই ফল খাওয়া শরীরের পক্ষে ভালো। অবশ্যই খালি পেটে ফল খাবেন না সকালে, কারণ খালি পেটে আপনি চা খান সমস্যা নেই, যেটাকে আপনাকে বেড টি বলা হয়। আপনার সকালবেলা উঠে হাত মুখ ধুয়েই আপনি 1 কাপ চা খেয়ে ফেলেন, দেন আপনার দেখা যাচ্ছে যে আপনি সেই চাটা খাওয়ার ফলে সারাদিন আপনার কাজ করার কিন্তু একটা আগ্রহ আরও বেশি বেড়ে যাবে। আর খাবারের পরে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে যখন আপনি আপেল খাবেন, ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ আপেল যদি খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন কমতে কিন্তু অনেক সাহায্য করবে। তারপর বেদানার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই, বেদানা যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য বেদানা খুবই উপকারী। এছাড়া ওজন কমাতেও সাহায্য করে বেদানা। আর পাতিলেবু, প্রতিদিন সকালে উঠে উষ্ণ পানিতে ভিটামিন সি সমৃদ্ধ পাতিলেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন কিন্তু কমে যাবে। এই যেখানে কিন্তু বলা হয়েছে যে চার উপকারিতা কিন্তু বলা হয়েছে যে প্রতিদিন সকালে গরম পানি চায়ের সাথে কিন্তু আপনার পাতালেবুর রস অথবা মধু মিশিয়ে খেলে কিন্তু আপনার সেই জিনিসটা খুবই ভালো হয়, শরীরের জন্য খুবই উপকারী। যেমন কলার ক্ষেত্রে কিন্তু কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম আছে, যা দ্রুত খাবার হজম করতে সহায়তা করে। আর হজম শক্তি বৃদ্ধিতে শসা যদি মেলাই বা আলসার গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও বিরত থেকেও কিন্তু শসা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার মেদ কমানো বা যেটাই বলেন না কেন, আপনার শরীরটা অল টাইম চাঙ্গা রাখার জন্য কিন্তু আপনার দেখা যাচ্ছে চার গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আবার আলোচনা করতে যাই যে লেবু চা নাকি গ্রিন টি কোনটা বেশি উপকার, লেবু চায়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে লেবু চা ডিটক্সের জন্য খুবই উপকারী। এটি একটি লো ক্যালোরি ফুড যা ওজন কমাতে সহায়তা করে। আর গ্রিন টি কি, গ্রিন টি এর গ্রিন টির মধ্যে ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন অভাব নেই, কারণ এই গ্রিন টির মধ্যে দেখা যাচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আর টুকিটাকে অনেক কিছুই আপনার দেখা যাচ্ছে যে ভিটামিনের আপনার এই গ্রিন টিতে আছে। কারণ এই গ্রিন টি কিন্তু অনেকেই খেতে পারে না, কিন্তু গ্রিন টি খাওয়াটা কিন্তু অনেক উপকার, কারণ গ্রিন টি খাওয়ার ফলে কিন্তু আপনার অতিরিক্ত মেদ কমে যাবে, প্লাস আপনি কিন্তু ডায়েটও কন্ট্রোল করতে পারবেন। দেখা যাচ্ছে যে গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এটি এমন একটি উপাদান যা
যার মাধ্যমে অ্যান্টিব্যাকটেরিয়া বা অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিভাইরাস বৈশিষ্ট্য থাকে, তাই এই শরীরের জন্য খুবই ভালো। তো আপনি কোনটা গ্রহণ করবেন এটা সম্পূর্ণ আপনার উপর বিবেচনা করা হয়, কারণ দেখা যাচ্ছে আপনার ইচ্ছাটাই তো আগে মেইন। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, বারবার দেখার চেষ্টা করবেন। আর আমাদের আরও অনেক ভিডিও আছে, গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আছে, সেই ভিডিও দেখে আমাদের সাপোর্ট করবেন। আর ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন নতুন আর কি ভিডিও চাচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সময় নষ্ট করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, আরও একটি ভিডিও